ইউনূস সাহেবকে সাবধান হতে হবে, না হলে তাকেও পলাইতে হবে। ইউনূসকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে, তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের, ৭৫ সাল থেকে। তিনি কিন্তু কোনো জিনিস নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে নাই, তাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এনজিও এবং ডিজিওদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না। গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বললেন যে পুলিশের লটারি হবে, লটারির মাধ্যমে পুলিশ চেঞ্জ হবে। তো এটা কি ইউনূসের লটারির সরকার না সত্যিকারের সরকার? বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বারবারই সেনাবাহিনী ইস্যুটা চলে আসে, আসলে যে সেনাবাহিনী এখনো মাঠে আছে। প্রায় সময় আমরা সেনাপ্রধানের বক্তব্যের দিকে মুখিয়ে থাকি, তিনি কি বলছেন। ধারণা করা হয় যে বাংলাদেশের সেনাবাহিনী এখন আসলে বাংলাদেশের রাজনীতি অনেকখানি ওতপ্রোতভাবে জড়িত। আপনি আসলে কি মনে করছেন, রাজনীতিবিদরা আমি একজন বিদ্রোহী হিসেবে সেনাপ্রধানকে বলবো, সকল কিছুর ঊর্ধ্বে একা দাঁড়াও। কারো পচা মাছের বস্তা মাথায় নেওয়া লাভ নেই। ইউনূসকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে, তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের, ৭৫ সাল থেকে। তিনি কিন্তু কোনো জিনিস নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে নাই, তাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এনজিও এবং ডিজিওদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না। গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বললেন যে পুলিশের লটারি হবে, লটারির মাধ্যমে পুলিশ চেঞ্জ হবে। তো এটা কি ইউনূসের লটারির সরকার না সত্যিকারের সরকার? লটারির মাধ্যমে কখনো কোনো সরকারি কর্মকর্তা বদলি হয় না। বদলি হবে প্রয়োজনের সাথে, যোগ্যতার উপর ভিত্তি করে, প্রয়োজনের উপর ভিত্তি করে, লটারির উপর ভিত্তি করে না। অর্থাৎ দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী একটা পদক্ষেপ নিচ্ছে। ইউনূস সাহেবকে সাবধান হতে হবে, না হলে তাকেও পলাইতে হবে। ধন্যবাদ।